পীর সাহেব, কোন বাবা জিকির দিয়ে দিলে আপনি আন্দাজে জিকির করবেন, ওর নাম ইসলাম না। জিকিরের প্রধানত 5টি অর্থ আমি পুরা কোরআন শরীফ গবেষণা করে পেয়েছি। পুরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত 5টা। কয়টা? জোরে বলেন। তাফসিরে তাবারিতে আছে, তাফসিরে কুরতুবিতে আছে, তাফসিরে মুনিরে আছে, তাফসিরে বাইজাবিতে আছে, তাফসিরে কাবিরে আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবির নামক যে গ্রন্থটা লিখেছেন, এই তাফসির বিখ্যাত তাফসির তামাম পৃথিবীতে এটা চলে। এর ভেতরে জিকিরের অর্থ দিয়েছেন প্রধানত 5টি। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো, জিকিরের 1 নাম্বার অর্থ, জিকির মানে কোরআন শরীফ। জিকির মানে কি? আমার কথা না, আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 9 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে এটাই লিখেছেন। আল্লাহ পাক বলেন, এই যে জিকির কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই জিকির কোরআন আমি আল্লাহ নিজেই হেফাজত করব। জিকিরের 2 নম্বর অর্থ, জিকির মানে উপদেশ। জিকির মানে কি? আল্লাহ নিজে দলিল দিয়েছেন, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কফ 26 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন শেষ নাম্বার রুকুর 45 নাম্বার আয়াত। এটা কোরআনে কারীমের 50 নাম্বার সূরা। তাফসিরে বাইজাবি আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাকের ঘোষণা, ফাযাক্কির বিল কোরআন। হে নবী, আপনি যখন বক্তব্য দেবেন, ওয়াজ করবেন, উপদেশ দেবেন, কোরআন দিয়ে দেবেন। কি দিয়ে? মাইয়া খাফু ওয়াঈদ। আল্লাহর ধমকের ভয় যারা আছে, কোরআন ও উপদেশে তাদের কাজ হবে। কে বলছেন? জোরে বলেন। আল্লাহর নবীকে যদি আল্লাহ বলতে পারে কোরআন দিয়ে উপদেশ দেবেন, আমি কি রাসূলের চাইতে বড় হুজুর? বাংলাদেশে এখন কোরআনের উপদেশ নেই। এই দেশে আছে শুধু বাবার উপদেশ, মুরব্বির। আমার বাবা এই বলেছে, এই বলেছে। ওরে শয়তান, তোর বাবা বলেছে, আমি করবো কি? সেদিন পাপ নাই, আমার আগে একজন ওয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর সাহেব এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিমপুরি জর্দা খায়। মুরব্বি যারা আছে ওরা বলছে সুবহানাল্লাহ। এ কি গো? হাকিমপুরি জর্দায় যদি সুবহানাল্লাহ হয়, তে নাউজুবিল্লাহ হবে কোন জর্দায়? জিকিরের 3 নাম্বার অর্থ, জিকির মানে নামাজ। জিকির মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জমা 28 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর 9 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ও হে যারা ঈমানের দাবি করো, আযান যখন হবে জমার দিনে সব কাজ কাম বন্ধ করে দাও, বেচা কিনা সব বন্ধ করে জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। কথা বলেন না কেন? তাফসীর যারা পড়তে পারেন দেখেন, জিকিরের অর্থ ওখানে নামাজ লেখা আছে। নামাজ আমার আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন, জিকির মানে নামাজ। আর তুমি এত বড় পীর, তোমার দরবারে গেলে নামাজই লাগে না? বলে খাজা বাবার মুরিদ আমি, বড়ই গুনাহগার, খাজা যদি দয়া করে তবে হব পার। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ যারা পড়বে না, কিয়ামতের দিন সর্বপ্রথম তারাই ধরা পড়বে। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, রাহুল বুখারী। আল্লাহর নবী বলেন, কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ বান্দা নামাজ পড়েছিলি কিনা বল। নামাজই পড়ে না, ও পীরের মুরিদ, ওকে যদি আল্লাহ মাফ করে তাহলে নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে। জিকিরের 4 নম্বর অর্থ, জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান। কার আইন? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক বলেন, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা।
সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। এটা তাফসীর ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার আইন থেকে, আমার নিয়ম নীতি থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দেব। দনকার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ও জীবনে অনেক আয় উন্নতি করবে কিন্তু বরকত হবে না। কথা বলেন না কেন? ঘুষ খেয়ে নিয়ে আসবে 5 লাখ টাকা, বাড়িতে এসে দেখবে 10 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। দঙ্কা, ওর জীবনে কোনো শান্তি আল্লাহ রাখবে না। এজন্য আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর বিধান যারা মানে না, ওদের সাংস্কৃতিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবনে 100 ভাগের 100 ভাগ অশান্তি। জিকিরের 5ম নম্বর অর্থ, জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। এখানে জিকির মানে স্মরণ। জিকির মানে কি? এখন স্মরণ করবেন কোথায়? আল্লাহ আরেকটা আয়াত নাজিল করে দলিল দিচ্ছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 191 নম্বর আয়াতের মাঝের অংশ এটা। আল্লাহ পাক বলেন, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহকে স্মরণ করে, এইটাই জিকির। এইটা কি? জিকিরের যে 5টা অর্থ বললাম কোরআন দিয়ে, আমাদের দেশে যে জিকির চলে একটাও মিলে। জোরে বলে, কিসের জিকির করো তুমি? এই 5টি অর্থের সাথে যার দরবারের জিকিরের মিল নেই, যার পীরের দরবারের জিকিরের মিল নেই, ওটা জিকির না, ওটা ফিকির। এতক্ষণ বললাম কোরআন দিয়ে, কি দিয়ে? এবার আসেন হাদিসে। হাদিসের পরিভাষায় জিকিরের অর্থ আছে 99টা। কয়টা? এবার একটা একটা করে ব্যাখ্যা করে আমরা বলি নাকি? এখনো কিন্তু জাল কাবারও জিকির চলছে, এরপরে আজকুরকুম আছে, এরপরে অশকুরুলি, এরপরে ওয়ালা তাকফুরুন। 99টা অর্থ বলে তো রাত শেষ হয়ে যাবে।